প্রথম দিন লাভ হয়েছে 1000 টাকা, তারপরে 1020, তারপরে 980, তারপরে 1010, তারপর দিন 990। মিন কত? 100 ডেভিয়েশন 0। বিরাট কোহলি একটা ম্যাচে 40 করেছে, একটা 42, একটা 41, একটা 39, একটা 40 স্কয়ার 4, 0 স্কয়ার 0, 2 স্কয়ার। এরপর চলো আমরা দেখে নেব মিন ডেভিয়েশন সংখ্যা আছে, তিনটে সংখ্যাকে যোগ করেছি 10 প্লাস 12 প্লাস 14। আজকে আমরা খুব সহজে মিন ডেভিয়েশন এবং স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এর মধ্যে পার্থক্য বুঝে নেব। চলুন তাহলে প্রথমে আমরা পার্ট 1 কি দেখে নেব। মিন বা অ্যারিথমেটিক মিন বলতে আমরা কি বুঝি? না, মিন বলতে আমরা বুঝি সব সংখ্যার যোগফল এবং মোট সংখ্যা। ওকে, দেখুন একটা एग्जांपल আমি লিখেছি 10 12 14। তাহলে এটা যে তিনটে সংখ্যা আছে, তিনটে সংখ্যাকে যোগ করেছি 10 প্লাস 12 প্লাস 14 দিয়ে 3 দিয়ে ভাগ করে হচ্ছে 12। তাহলে এই 12টা হচ্ছে কিন্তু মিন। ওকে, তাহলে মিন বলতে আমরা কি বলছি? মিন হচ্ছে একটা এভারেজ। ওকে, তারপর আমরা দেখে নেব ডেভিয়েশন। ডেভিয়েশনের বাংলা দূরত্ব। ডেভিয়েশন বলতে আমরা কি বুঝছি? না, ডেভিয়েশন হচ্ছে এভারেজ থেকে কতটা দূরে আছে। ওকে, তিনটে সংখ্যা দেখুন 10 12 14। মিন কত আছে? 12। 10 মাইনাস 12, তাহলে প্রথম সংখ্যাটা 2 কম আছে, ডেভিয়েশন। 12 মাইনাস 12 মানে 0, 14 মাইনাস 12 মানে 2 বেশি আছে, তাহলে প্রথম সংখ্যা ডেভিয়েশন 2 কম, তারপরটা 0, তারপরটা 2 বেশি। এই ডেভিয়েশন আমরা কি করে বার করছি? ইন্ডিভিজুয়াল ভ্যালু মাইনাস মিন। ওকে, এরপর চলো আমরা দেখে নেব মিন ডেভিয়েশন কি। মিন ডেভিয়েশন হচ্ছে সব ডেভিয়েশনের গড়, সব ডেভিয়েশনের গড়। অর্থাৎ আমি আরো যদি সিম্পলিফাই করি তাহলে বলতে পারি সবাই গড়ে কতটা দূরে আছে। চলুন তাহলে দেখিনি কি বলছে। সব ডেভিয়েশনের গড়, ডেভিয়েশন 2 0 2, এগুলো ডেভিয়েশন। তাহলে যোগ করছি 2 প্লাস 0 প্লাস 2 বাই 3, তাহলে 1.33। এটা কি হলো? এটা হচ্ছে মিন ডেভিয়েশন। ওকে, এবার চলুন আমরা কি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কি করে বার করি। না, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বলতে আমরা কি বুঝি? ডেভিয়েশন স্কয়ার করে এভারেজ। কোনগুলো ডেভিয়েশন? 2 0 2, এই তিনটে ডেভিয়েশন। তাহলে কি বলছে? ডেভিয়েশন স্কয়ার করতে হবে। 2 এর স্কয়ার 4, 0 স্কয়ার 0, 2 এর স্কয়ার 4 দিয়ে কি বলছে? যোগ করতে হবে 4 প্লাস 0 প্লাস 4 বাই 3 দিয়ে টোটাল কত হচ্ছে? 8 বাই 3 মানে 2.6 হবে। এটাকে যখন আমি স্কয়ার করে দেব তখন যে মানটা বেরোবে সেটা হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। তাহলে আমরা কিন্তু বুঝতে পারলেন মিন কি করে বার করতে হয়, ডেভিয়েশন কি করে বার করতে হয়, মিন ডেভিয়েশন কি করে বার করতে হয় এবং স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কি করে বার করতে হয়। এবার চলুন আমরা মেন আলোচনায় আসবো। সেটা হচ্ছে আমরা এই জিনিসগুলো কেন শিখবো, আমাদের বাস্তবে আমরা এটা কি প্রয়োগ করব, কিংবা অনেক নেতা মন্ত্রী বলে দেখবেন এগুলো শিখে তো আমরা জীবনে কোনো বাস্তবে প্রয়োগ করি না, তাহলে আমরা কেন করব, কেন শিখবো? চলুন আজকে তার উত্তর দিই। এগুলো আমরা কেন শিখবো বা বাস্তবের প্রয়োগ কি। ধরুন একটা টিচার আছে, সে ক্লাস 9 এর জিওগ্রাফি পড়ায়, ক্লাস 10 এর জিওগ্রাফি পড়ায়। এবার ক্লাস 9 এর একটা স্টুডেন্ট 40 পেয়েছে, একজন 42, একজন 41, একজন 39, একজন 38। ওকে, এরপর এই স্টুডেন্ট মিন করলে কত হচ্ছে? 40। ডেভিয়েশন কত? প্রথম 0, প্রথম স্টুডেন্ট, দ্বিতীয় 2 1 1 2। এমডি কত? 1.2, এসডি হচ্ছে 1.4। আমরা আগে কিন্তু ক্যালকুলেশন আমাদের করা শিখিয়ে দিয়েছি। এই যে ক্লাস, এইগুলো দেখে স্যার কি বলবে? না, স্যার এটা সিদ্ধান্ত আসতে পারে সবাই কিন্তু সেম লেভেল স্টুডেন্ট, ক্লাসটি কিন্তু স্টেবল ক্লাস। চলুন তাহলে ক্লাস 10 এরটাও দেখে নিই একটু। 10 এ একজন 10 80 40 20 50 পেয়েছে, তাহলে মিন হচ্ছে 40, ডেভিয়েশন হচ্ছে 30 40 0 20 10, এমডি হচ্ছে 20, এসডি হচ্ছে 24.5। এই ক্লাস থেকে স্যার কি সিদ্ধান্তে আসতে পারবে? এখানে কেউ খুব ভালো স্টুডেন্ট, কেউ খুব খারাপ স্টুডেন্ট, অর্থাৎ ক্লাস কিন্তু আনস্টেবল। তো এখান থেকে স্যার সিদ্ধান্ত নিতে পারবে যে সমস্ত ছেলেরা উইক স্টুডেন্ট তাদেরকে কি করতে হবে, স্যারকে বেশি গুরুত্ব দিতে হবে। এবার চলুন ক্রিকেটে একটা উদাহরণ দেখে নিই। দেখা গেল বিরাট কোহলি একটা ম্যাচে 40 করেছে, একটা 42, একটা 41, একটা 39, একটা 40। তাহলে আমি চলুন মিন বার করি। মিন হচ্ছে 40.4, ডেভিয়েশন কত? 0.4 1.6 0.6 1.4 0.4। এমডি কি হবে? এমডি হচ্ছে 0.88, এসডি কি হবে? 1.02। তাহলে বিরাট কোহলির এই গ্রাফ দেখে কোচ কি সিদ্ধান্ত নেবে? এই প্লেয়ারটা কিন্তু কনসিস্টেন্ট, ঠিক আছে,
ইম্পর্টেন্ট ম্যাচে কিন্তু একে খেলানো যাবে। এবার চলুন আরেকটা প্লেয়ার KL রাহুল, দেখা গেল কোনো ম্যাচে 0, তারপরে 100, তারপরে 20, তারপরে 80, তারপরে 10। এর মিন কত হচ্ছে 42, ডেভিয়েশন কত 42, 58, 22, 38, 32, এমডি কত 38.4, এসডি কত 40.2। এর ডাটা দেখে কোচ কি সিদ্ধান্ত নেবে? এই প্লেয়ারটা হচ্ছে রিক্সি প্লেয়ার, কাভি হিরো তো কাভি জিরো। ফাইনাল ম্যাচ কিন্তু ওকে খেলানো খুবই রিক্সি। এবার চলুন আরেকটা আমরা এক্সাম্পল দেখে নিই ব্যবসার ক্ষেত্রে। দেখা গেল কাপড় ব্যবসায় প্রথম দিন লাভ হয়েছে 1000 টাকা, তারপরে 1020, তারপরে 980, তারপরে 1010, তারপর দিন 990। মিন কত 100, ডেভিয়েশন 0, 20, 20, 10, 10, এমডি 12, এসডি হচ্ছে 14.1। এখান থেকে কাপড় ব্যবসায়ী কি সিদ্ধান্ত আসতে পারবে? ইনকাম স্টেবল, বিজনেসটা সেভ আছে এবং এখানে কোনো টেনশন নাই। এবার দেখুন আরেকটা ব্যবসা দেখি, মিষ্টি ব্যবসা। দেখা গেল প্রথম দিন লাভ হচ্ছে 100, তারপরে 5000, তারপর দিন 200, তারপরে 50, তারপরে 300। তাহলে মিন কত 1130, ডেভিয়েশন হচ্ছে 1030, 3870, 930, 1080, 830, মিন কত 1548, এসডি হচ্ছে 1938। এখান থেকে মিষ্টি ব্যবসায়ী কি সিদ্ধান্ত নিতে পারবে? ইনকাম কিন্তু আনপ্রেডিক্টেবল, কখনো বেশি হবে কখনো কম হবে, ব্যবসা কিন্তু খুবই রিস্কি। তাহলে আমরা সিদ্ধান্তে কি আসতে পারি? এমডি প্লাস এসডি যদি কম হয় সবাই কাছাকাছি থাকবে, পজিশন কি হবে স্টেবল পজিশন। এমডি প্লাস এসডি যদি বেশি হয় ডাটা ছড়ানো ছিটানো থাকবে, এটা তাহলে আনস্টেবল। এবার তাহলে আমরা কোশ্চেন করবে নেতা মন্ত্রী এই সমস্ত কথা কেন বলে, এগুলো পড়ে কি হবে শিখে কি হবে? অ্যাকচুয়ালি আমাদের ম্যাক্সিমাম নেতা মন্ত্রী বুঝতেই পারছেন পড়াশোনার ব্যাপারে জানে না, আর তাদেরকে এই ক্যালকুলেশন তো করতে হয় না। তাদের যে সমস্ত আমলারা আছে তারা ক্যালকুলেশন করে বলে যায়, তারা কিন্তু এই ক্যালকুলেশন করে দিয়ে বলেছে এই এরিয়াটা উন্নত করতে হবে, এই করতে হবে, করতে হবে। তারা শুধুমাত্র আমলাদের কথা শুনে সেগুলোকে ইমপ্লিমেন্ট করে, কিন্তু আমলারা কাজটা কিভাবে করে তাদের কিন্তু ওইটুকু জ্ঞান নেই। তাই তারা সংবাদ এসে বলে দেয় এই সমস্ত পড়াশোনা করে কি হবে, আমাদের এই সমস্ত পড়াশোনা করে বাস্তবে কোনো প্রয়োজন হয় না। কিন্তু পিছনে যে ব্যাকগ্রাউন্ডটা যে চালায় সে জানে এই সমস্ত পড়াশোনা করা খুবই দরকার, তা নাহলে কিন্তু বাস্তবে এই সমস্ত প্রেডিকশন করা যাবে না। এবার চলুন এরপর আমরা পার্ট 3 থেকে দেখে নেব এমডি এবং এসডি দুটোর মধ্যে পার্থক্য কি দেখে নেব। এমডি তাহলে কি করছে? এভারেজ থেকে দূরত্ব মাপছে। এসডি কি করছে? ডিসটেন্স মাপছে, কিন্তু স্কয়ার করে মাপছে। ওকে, এসডির কাজ কি? সিম্পল আইডিয়া দিচ্ছে। এমডির মাধ্যমে আমরা কি দেখতে পাচ্ছি? সিম্পল আইডিয়া। এসডির মাধ্যমে হচ্ছে রিয়েল বা এক্সাক্ট পিকচারটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এমডি কাকে গুরুত্ব দিচ্ছে না? সবাইকে ইকুয়াল গুরুত্ব দিচ্ছে। আর এসডি কাকে গুরুত্ব দিচ্ছে? যারা বেশি দূরে, অর্থাৎ যে স্টুডেন্টটা উইক, যার ইনকাম কম, সে সমস্ত, অর্থাৎ এর মাধ্যমে আমরা কিন্তু প্ল্যানিং করতে পারবো। তারপরে কি দেখছে? হিসাব করা কিন্তু এমডি খুবই সহজ, এসডি কিন্তু একটু কঠিন। রেজাল্ট কি? এর রেজাল্ট কম প্রিসাইজ, এটা কিন্তু বেশি অ্যাকুরেট রেজাল্ট। ওকে, এটার ব্যবহার কি? বেসিক আন্ডারস্ট্যান্ডিং করার জন্য কিন্তু আমরা মিন ডেভিয়েশন করি, কিন্তু ডিসিশন নেওয়ার জন্য কিন্তু আমরা এসডি করি। তাহলে এক কথায় আমরা কি বলতে পারি? মিন কি বলে না শুধু এভারেজ বলে বা মাঝখানে কি আছে সেটা বলে। এমডি কি করে? সবাই কত দূরে আছে সেটা বলে। আর এসডি কি করে? কে সব থেকে আলাদা, অর্থাৎ এসডি বাস্তবে প্রবলেম আছে কিনা সেটা বলে। তাহলে এক কথায় আমরা বলতে পারি এভারেজ একই হলেও আসল পার্থক্য বোঝার জন্য কিন্তু আমাদেরকে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন করতে হবে। আশা করছি এই ভিডিওর মধ্যে আমরা বুঝতে পেরেছেন কেন আমরা এমডি এবং এসডিটা করব, এমডি এবং এসডির মধ্যে পার্থক্য কি। আমরা কিন্তু ইন্টারভিউর ক্ষেত্রে এই সমস্ত কোশ্চেন ধরতে পারে, তাই অবশ্যই ভিডিওটা দেখবেন। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। থ্যাংক ইউ।